জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল হান্নান মাসুদ নাকি আওয়ামী লীগের এক নেতাকে দেশ ছাড়তে সহায়তার বিনিময়ে ৩ কোটি টাকা দাবি করেছিলেন। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সেখানে অনেক গরমিল হয়েছে তার সম্পদের তথ্য। তিনি ৬ লাখ টাকা ব্যবসায় উল্লেখ করেছেন, স্বর্ণে উল্লেখ করেছেন, সব কিছুই এলোমেলো। ১ কোটি টাকার সম্পদ তিনি দেখিয়েছেন, একজন ছাত্র ১ কোটি টাকার সম্পদ নির্বাচনের সময় দেখিয়েছেন, যা অবশ্যই কোয়েশ্চেনেবল। এবার নিজের ভুলেই কি ফেঁসে যাচ্ছেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতা আব্দুল হান্নান মাসুদ? নির্বাচনী হলফনামায় সম্পদের অসত্য ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তার সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে ইতিমধ্যে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে নানা অনিয়ম এবং অপকর্মে জড়ান এই ছাত্রনেতা। সবচেয়ে বড় চমক এসেছে একটি টিভি টক শো থেকে, যেখানে এক প্রশ্নের জবাবে হান্নান মাসুদ নিজেই স্বীকার করে বসেন ব্যবসায়িক সুবিধা পাওয়ার সুবিধার্থে আইনজীবীর পরামর্শে হলফনামা দেখানোর জন্যই তিনি ১ কোটি টাকার সম্পত্তি ভুয়া তথ্য উল্লেখ করেছিলেন। অন্তর্বর্তী সরকারের মধ্যে একজন শিশু উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বন্দুক কিনেছিলেন। ওনার বন্দুকটা এখন কোথায় আছে? ওনার বন্দুকের লাইসেন্স কে দিয়েছিল? কেমন বন্দুক উনি কিনেছিলেন? উনি কি করে বন্দুকের লাইসেন্স পেলেন? ওনার তো বন্দুকের লাইসেন্স পাওয়ার কথা না, কারণ বাংলাদেশে বন্দুকের লাইসেন্স পেতে গেলে আপনাকে করদাতা হতে হয়। ওনারা তো কেউ করদাতা ছিলেন না। আইনজীবীরা বলছেন, আইনের রক্ষক হয়েও যদি এভাবে অসত্য তথ্য প্রকাশ করা হয়, তবে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে কোনো মুহূর্তে তার এমপি পদ বাতিল হয়ে যেতে পারে। বিএনপি নেতা রাশেদ খান সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে সোচ্চার হয়েছেন। শুধু হান্নান মাসুদ নন, এনসিপির একাধিক নেতার অতীত কর্মকাণ্ড এবং সম্প্রতি জামায়াতে ইসলামের সাথে জোটে যুক্ত হওয়া নিয়েও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তুমুল বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। তারা জামাতের উপর ভর করেন ইলেকশন করা এবং আছে, ফলে জামাতের সমস্ত দায় তাদের উপর বর্তায়। তো জামাত ভালো করলে তাদের ভালো, জামাত খারাপ করলে তাদের খারাপ। জামাত ধর্মের টিকিট বিক্রি করে, তাই আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। সেই জামায়াতে নতুন করে ইদানিং যেইভাবে নারীকে অপদস্থ করা, ধর্ষণ করা, তারপরে প্রলোভন দেখানো এবং নাবালিকাকে চাকরির প্রলোভন দেখিয়ে এমপিরা পর্যন্ত এক্সপ্লয়েট করে কিভাবে পাওয়ার। এখন প্রশ্ন উঠে গেছে, আইন কি সবার জন্য সমান হবে, নাকি জুলাই আন্দোলনের পরিচয় দিয়ে পার পেয়ে যাবেন তিনি? কি হতে চলেছে হান্নান মাসুদের ভাগ্যে? আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন এখনই।